আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত কাজে আসবে। ভিডিওটি হচ্ছে কোনো মানুষকে যদি আপনি বশীভূত করতে চান, অর্থাৎ আপনার বাধ্য করতে চান, যেটা আপনার প্রয়োজনের স্বার্থে তাকে বাধ্য করতেই হবে। এটা বৈধ উদ্দেশ্যে, অবৈধ কোনো উদ্দেশ্য নয়, তাহলে ইনশাল্লাহ এটা হবে। অর্থাৎ এমনও হতে পারে, মনে করেন আপনি মা বাবাকে বাধ্য করবেন, তারপর আপনার অসৎ উদ্দেশ্য, যেমন জমি জমা সব আপনার নামে নিয়ে নেবেন, আর ভাই বোন কেউ কিছু পাবে না, আপনি বেশি পাবেন, সেই জন্য তাদেরকে বাধ্য করতে চাইতেছেন। এটা দেখা যাচ্ছে আপন মা বাবাকে মা বাবার জন্য এটা করা, এটা তো বৈধ মনে হচ্ছে, কিন্তু তারপরেও আপনার যে উদ্দেশ্য, আপনার যে কাজ, সেটা তো অসৎ, সেই জন্য এই আমল করাও হবে হারাম, অবৈধ হবে। ঠিক আছে। আর এমনিতে মনে করেন পাশের বাড়ির কেউ, মনে করেন আপনি আপনি মহিলা, পাশের বাড়ির কেউ পুরুষ, এখন সে আপনার এইরকম সমস্যা আছে বা সন্দেহ আছে, সে হয়তো আপনার কোনো ক্ষতি করতে পারে। ঠিক আছে, কোনো ক্ষতি করতে পারে। এখন চাইলে আপনি এই আমল করতে পারেন, যাতে করে সে আপনার প্রতি শত্রুতা পোষণ না করে, হিংসা না করে, অর্থাৎ আপনার প্রতি একটু সদয় থাকে, সে আপনার কোনো ক্ষতি না করে। এরকম চাইলে আপনি পাশের বাড়ির, ওটা তো একদম বেগানা, তার জন্য আপনি এরকম আমল করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আবার যদি এরকম হয় যে ওর সাথে করবেন আর পরবর্তীতে করে এনে চা খাওয়াবেন, তারপরে নাস্তা খাওয়াবেন, তারপরে আরো অনেক কিছু, ওইরকম নিয়ত করে করলে তো 100% অবৈধ। তো সেই জন্য আসল হচ্ছে কাকে বাধ্য করবেন সেটা বিষয় নয়, কেন বাধ্য করবেন সেটাই হচ্ছে আসল বিষয়। ঠিক আছে। তো আজকের যেটা, সেটা হচ্ছে, এটা রেফারেন্স হচ্ছে, অর্থাৎ দলিল হচ্ছে হযরত মাওলানা গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি থেকে। ঠিক আছে, অর্থাৎ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এই আমল বলেছেন। তো আমল তো আর ওনার বানানো না, আমি যে ভিডিওতে আমাদের না, আমল যেটা সেটা হচ্ছে ইয়া আজিজু, এটা আল্লাহ তাআলার সিফাতি নাম, তো ফজিলত পূর্ণ একটি নাম। শুধু ইয়েজুদের সিফাতি নাম আর সব গতি নয়, বা পূর্ণ বা গুণবাচক নয়, এরকম না, সব কিন্তু সমান। ঠিক আছে, এক নামের হাজার হাজার ফজিলত, মহাতাম। তো এটা যদি দৃঢ় ইয়াকিন নিয়ে আমল, তাহলে অবশ্যই উপকারী, এর মধ্যে বিন্দু পরিমাণ দেহ নেই। এটা হযরত মাওলানা গাঙ্গোহী রহমতি বলেন, কাউকে বশীর জন্য অধিক মাত্রায় ইয়া আজিজু পাঠ করলে উদ্দেশ্য সফল হয়। এ উদ্দেশ্যে ইসিম পাঠের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এই আমলটি স্বামীকে ও বিচারককে বশীভূত করার জন্য খুবই ফলপ্রসূ ও পরীক্ষিত। এটা মনে করেন স্বামীর জন্য, অথবা স্ত্রী, অথবা মনে করেন কোনো বিচার, মনে করেন নেতা, নেতা হোক, যে কোনো নেতা, তার কাছে আইল আটকা পড়ছে, কাজ আটকা পড়ছে, সেই কাজ করতেছে না, তার জন্য আপনি অসহায় হয়ে গেছেন, এখন কি করবেন, তার এটা করেন। ওই যেটা এতে সে যদি মহিলা হয় বা সে পুরুষ হয়, এখন আপনি বলতে পারেন যে সে তো বেকার না, তার জন্য এটা করা হয়, অবশ্যই হবে আপনার যদি জায়েজ কাজ হয়। ঠিক আছে। আর কাজ না জায়েজ মূলক কাজ যদি হয়, আপনার স্ত্রী করলেও হবে না, মেয়ের জন্য হবে না, মা করলে না, কিছুতেই হবে। ঠিক আছে। এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বা কোনো সংখ্যা নেই যে এতবার পাঠ করতে হবে, আপনি একদম করতে হবে, অর্থাৎ অতম আপনি ইয়া আজিজু পাঠ করতে হবে। তো মনেই আছে কি উদ্দেশ্যে আপনি করতে চান, ওই উদ্দেশ্য নিয়ে আমল করেন। তো হযরত মাওলানা গাঙ্গোহী রহমতুল্লাহ উনি অনেক বড় একজন পীর ছিলেন। ঠিক আছে। তো এটা ওনার থেকে রেফারেন্স, আর এটা রেফারেন্সের কোনো প্রয়োজন, আল্লাহ তাআলার সিফাতি নাম, যদি এটা এখানে নকশা টকশা ওই রকম হইতো, তাহলে না এক কথা ছিল। আল্লাহ সিফাতি করার কোনো রেফারেন্স লাগে না, ওইটা ডাইরেক্ট অ্যাকশন। ঠিক আছে। ওইটা আপনারা যদি আমল করেন, তাহলে ইনশাল্লাহ আমল করলে আপনারা বুঝতে পারবেন ফল হয় কিনা, যদি এরকম দৃঢ় ইয়াকিন নিয়ে আপনারা আমল করতে পারেন। আমাদের তো আমল করার বেলায় সন্দেহ কাজ করে, এক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা আমল করি ঠিকই, কিন্তু আল্লাহকে যেরকম মনে করি, আমরা আমলকেও এরকম মনে করি এই আমলেই সবকিছু করে দেবে। আমল একদিকে করি, আর আরেকদিকে দিন গুনতে থাকি যে এতদিন থেকে আমল করতেছি, হয় না কেন। হওয়ার মালিক আমল নয়, হওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমল হচ্ছে উসিলা, মাধ্যম। ঠিক আছে। তো এই মাধ্যম হয়তো দ্রুত হতে পারে, অথবা ধীরে স্থিরে হতে পারে। মনে করেন কোথাও থেকে কোনো জিনিস আসবে, হয়তো এটা দ্রুত চলে আসবে, অথবা একটু দেরিতেই আসবে আসবে সেই এটা আপনার তো বুঝতে হবে যে অবশ্যই আসতেছে, হয়তো একটু দেরি হচ্ছে। ওইটা আসার সময় যখন আপনি এরকম মনে করেন, ঠিক তেমনি এটার ফলও আপনি এরকম মনে করবেন। ঠিক আছে। এটা নিয়ে তো তাড়াহুড়ো, এত উদাসীন হওয়ার প্রয়োজন নেই, ইনশাল্লাহ আপনি অত্যন্ত উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিওতে আসার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।